ডিপ কোমায় শরীফ ওসমান হাদী। এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। আশার কথা একটাই, তিনি বেঁচে আছেন এখনো। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলিবিদ্ধ হন হাদী। ঘটনা পরিক্রমায় স্পষ্ট, খুব সূক্ষ্ম পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে হাদীর উপর। আর যদি তাই হয় তাহলে শুধু হাদীই নন, এ তালিকায় আরো অনেকেরই নাম থাকবে। প্যাটার্ন ধরে এগোতে চাইলে বলা যায় এরা সবাই হবেন জুলাই যোদ্ধা এবং ভারত বিদ্বেষী। সোশ্যাল মিডিয়ায় এমন ব্যক্তিদের তালিকা এখন ছড়াছড়ি। হামলার আগেই প্রচুর হুমকি পেয়েছেন হাদী। তিনি বিষয়টি জানিয়েছেনও, কথা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে, পোস্ট দিয়েছেন ফেসবুকেও, যার সর্বশেষটি ছিল 14 নভেম্বর, যেখানে তিনি হুমকির কথা বলেছেন, শহীদ হতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন। শেষ পর্যন্ত 12 ডিসেম্বর ঘটনাটি ঘটেও গেল। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাদীর মতো বৈশিষ্ট্য নিয়ে আছেন আরও অনেকেই। তালিকা করতে শুরু করলে তা নাতি দীর্ঘ হবে না। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশ বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত শরীফ ওসমান হাদী সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগে থেকেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টার্গেট কিলিং এর ওই তালিকায় হাদী ছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সাংগঠনিক সম্পাদক নাসির আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসব তালিকায় আরও দেখা যায় ডাকসুর ভিপি, শিবির নেতা সাদিক কায়েম, তার জিএস ফারহাদ, রাকসুর সালাউদ্দিন আম্মার সহ আরও অনেকের নাম। ফেসবুকে প্রকাশিত কয়েকটি তালিকায় দেখা গেছে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার সঙ্গে জড়িত কয়েকজনের নামও আছে এ তালিকায়। একটু পর্যালোচনা করলেই বোঝা যাবে সবার অভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। এরা সবাই জুলাই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সম্মুখ সারির নেতা এবং দেশের স্বার্থে ভারত বিরোধিতা এদের রক্তের মধ্যে মিশে আছে। শত শত হুমকি পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন রাকসুর ভিপি সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, প্রতিদিন হত্যার হুমকি দিয়ে শত শত মেসেজ, কল পাচ্ছি। মেসেজ দিয়ে আব্বু আম্মুর ছবি পাঠায়। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি, কিন্তু আমি বিন্দু পরিমাণ ভীত নয়। এখনো আমার নম্বরটা পরিবর্তন করি নাই। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবী সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময় সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদী সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। আমার দেশে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রের উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। এ ধরনের আগাম তথ্য আমলে না নেওয়া দুঃখজনক। এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া জরুরি। হাদীকে হত্যার চেষ্টাকে নির্বাচন ভণ্ডুলের নীল নকশার অংশ হিসেবেও দেখা হচ্ছে। হাদী বুলেট বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী তফসিলও সেই বুলেটে আঘাত করেছে। প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে গত 5 নভেম্বর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামিতে বিএনপি মনোনীত প্রার্থী নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ নির্বাচনী গণসংযোগে গুলির ঘটনা ঘটে। সেদিন বিএনপি প্রার্থীর সঙ্গে থাকা সারওয়ার হোসেন বাবলা নামের এক সন্ত্রাসী নিহত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে 25 ডিসেম্বর দেশে ফিরবেন। এতদিনে তার দেশে ফেরার বিলম্বের সঙ্গে নিরাপত্তার ইস্যুটি আলোচিত হয়েছে। হাদীকে হত্যার চেষ্টার সঙ্গে নির্বাচন ভণ্ডুলের লক্ষ্য অর্জনের চেষ্টা যতটা না রয়েছে, তার চেয়ে অধিকতর সম্পর্ক রয়েছে জুলাই বিপ্লবে বলিষ্ঠ ভূমিকা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার বুলন্দ আওয়াজ। তামান্না মিনহাজ, আমার দেশ।